এরপর চাপাল সেই গঙ্গার ধারেই থেকে যায়। সারা রাত অসহ্য কষ্ট ভোগ করে সে রাত কাটায়। ব্রহ্ম মুহূর্ত হতেই সে দেখতে পায় সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, চলে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, চলে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গরায়। চাপাল ভাবে, এই তো মহাপ্রভু বেরিয়েছেন হরিনামের দল সঙ্গে, আমি যাই, এবার গিয়ে আমি ক্ষমা চেয়ে নিই। কিন্তু সেদিন হরিনামের সেই দলে শ্রীবাস ছিল না। তো চাপাল অনেক কষ্ট করে সেই সুরধুনির কিনারা দিয়ে, যেখান দিয়ে মহাপ্রভুরা চলেছেন, সেখানে গিয়ে উপস্থিত হয় এবং গিয়ে মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। মহাপ্রভু বলেন, কে তুমি? আমি অধম, আমি অত্যন্ত দুরাচারী, অনাচারী, আমি চাপাল। চাপাল, দূর হয়ে যাও তুমি আমার সামনে থেকে, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না চাপাল। তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছেই তোমাকে ক্ষমা চাইতে হবে। আমরা এখানে একটি বার্তা পেলাম, শাস্ত্রীয় বার্তা, যে ভগবান জানালেন যে ভগবানের কাছে যদি আমরা কোনো অপরাধ করি, তার ক্ষমা ভগবানের কাছে চাইলে ভগবান ক্ষমা করে দেন। কিন্তু ভগবানের ভক্তের কাছে, কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করলে সেই ক্ষমা কিন্তু ভগবানও করতে পারেন না। তো এরপর চাপাল ভাবলো, আমি ক্ষমা তো আমি কিছুতেই আর পাবো না দেখছি, আমি এত জ্বালা তো আর আমি সহ্য করতে পারছি না, তবে এই সুরধুনিতেই ঝাঁপ দিয়ে আমি আজ দেহত্যাগ করব। সুরধুনিতে যেই চাপাল ঝাঁপ দিতে যাবে, সুরধুনি গঙ্গাও দূরে সরে গেল। সুরধুনি গঙ্গাও তাকে গ্রহণ করলে না। তখন চাপাল চিৎকার করে কাঁদতে লাগলো, হে মা গঙ্গা, হে সুরধুনি, তুমিও আমায় নিলে না, কিন্তু কিছু বিধান তো বলো মা, কি করে আমি এর থেকে মুক্ত হতে পারি? সুরধুনি গঙ্গা জানালেন, তোমাকে ক্ষমা করতে আমি পারবো না, তবে তোমায় একটা বুদ্ধি দিতে পারি চাপাল। তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তাই তুমি এইটুকু সুযোগ আমি তোমায় দিতে পারি, তুমি আমার বক্ষে তরিবে কাশী যাও, কাশীতে গিয়ে মহাদেবের কাছে গিয়ে তুমি তার ক্ষমা প্রার্থনা করো, তিনি পরম বৈষ্ণব। এরপর চাপাল অনেক কষ্টে একটি মাঝি জোগাড় করে সে গঙ্গা বেয়ে পৌঁছায় কাশীতে। কিন্তু কাশীতে পৌঁছাতেই মহাদেব হুঙ্কার দিয়ে ওঠে, ওরে অপবিত্র দুরাচারী, তুই কাশীতে কেন এসেছিস? এই কাশীকে কি তুই অপবিত্র করতে চাস? দূর হয়ে যা, তোর ক্ষমা আমি করতে পারবো না, তুই চলে যা এখান থেকে। তোর ক্ষমা করতে পারবে একমাত্র যার কাছে তুই অপরাধ করেছিস সে। চাপাল দুহাত জোর করে মহাদেবকে জানায়, হে প্রভু, বুঝলাম আমি ফিরে যাচ্ছি, কিন্তু প্রভু তোমার দর্শন পেলাম, এটুকুই আমার লাভ। বলে সে স্তুতি করতে লাগলো, নম শিবায় শান্তায় কারণোত্রায় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বরম। এরপর চাপাল ফিরে আসে আবার নবদ্বীপে। এবার সে মনে মনে ভাবে, আর তো সহ্য করতে পারছি না, এবার শ্রীবাসের কাছেই আমি ক্ষমা চাইব। শ্রীবাসের কাছে ক্ষমা চাইবে বলে সে ফিরে আসে। কিন্তু নবদ্বীপে গিয়ে সে দেখে নবদ্বীপের অত্যন্ত করুণ অবস্থা। সেখানে পাখির কুজন নেই, ভ্রমরের গুঞ্জন নেই, হরিনাম নেই, সবার চোখে শুধু জল, সবার মুখ শুষ্ক মলিন। একজনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে নবদ্বীপের এমন করুণ দশা কেন? সে জানায়, জানো না, আমাদের প্রাণের গোড়া, আমাদের প্রাণের নিমাই নদিয়া ছেড়ে সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছে। হে কি করলে প্রভু, যেদিন ভুল বুঝে আমি ক্ষমা চাইতে এলাম, সেদিন তুমি চলে গেলে নবদ্বীপ ছেড়ে। এরপরে চাপাল জানতে চায়, শ্রীবাস কোথায়, তার কাছে আমি ক্ষমা চাইব। শ্রীবাস
সেও মহাপ্রভুর সঙ্গে চলে গেছে। হায় রে অভাগা, এমনই অভাগা আমি, যেদিকে যাই সেদিকেই সাগর শুকিয়ে যায়। গৌর সুন্দর, তুমি যা করো করো, আমি তোমায় ছাড়ব না। মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাবার পর নীলাচল থেকে একবার ফুলিয়া এলেন। সারা বাংলায় এই খবর ছড়িয়ে পড়ল যে মহাপ্রভু ফুলিয়ায় আসছেন। নদিয়ার শত শত লোক চলেছে ফুলিয়ায় মহাপ্রভুকে দেখার জন্য। চাপাল দেখল একজন অন্ধের কাঁধে একজন খোড়া চেপে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তারা জানায়, আমি তর্কচূড়ামণি, আমি মিথ্যা কথা বলেছিলাম, তাই নিজের চোখে ওদের অপরাধ দেখেও আমি প্রতিবাদ করিনি, তাই আমি অন্ধ হয়ে গেছি। আর আমি খোড়া হয়েছি, আমি তর্কালঙ্কার, আমি খুব লম্পঝম্প করেছিলাম মহাপ্রভুর বিরুদ্ধে হরিনাম নিয়ে, তাই আমারও অপরাধ হয়েছে, আমি খোড়া হয়ে গেছি। আমি চলতে পারি না, আরও দেখতে পারে না, তাই ও আমাকে কাঁধে নিয়েছে, আমি পথ বলে দেব, ও আমায় নিয়ে চলবে। তখন চাপাল জানায়, তোমাদেরই জন্য আজ আমার এই দুরবস্থা, কিন্তু তুমি কে? তোমার সারা গায়ে এমন কুষ্ঠরোগ, খবরদার তুমি আমাদের কাছে এসো না। চাপাল জানায়, তোমাদের জন্যই, তোমাদের কথা শুনেই তো আজ আমার এই অবস্থা। তোমরা আমায় তাড়িয়ে দিও না, আমি তোমাদের স্পর্শ করব না, শুধু তোমাদের অনুসরণ করে করে আমি আমার গৌর সুন্দরের কাছে যাব। এরপরে সেই খোড়ার অন্তকে অনুসরণ করে চাপাল পৌঁছায় গৌর সুন্দরের কাছে। গৌর সুন্দরকে দেখার আনন্দে সবাই আজ মাতোয়ারা। সেখানে পৌঁছেই সেই অন্ধ আর খোড়া মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে যে আমাদের ক্ষমা করে দাও প্রভু। মহাপ্রভু তাদের গায়ে হাত বুলিয়ে দিতেই অন্ধ ভালো হয়ে যায়, খোড়াও ভালো হয়ে যায়। তখন চাপাল ভাবে, আমিও ক্ষমা চেয়ে নিই এই সুযোগে। চাপাল গিয়ে চরণে আছাড় খেয়ে পড়ে, আমাকেও ক্ষমা করো প্রভু। না, তুমি ক্ষমা পাবে না চাপাল, শ্রীবাস ছাড়া তোমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না। এই কথোপকথন কানে যেতেই শ্রীবাস বেরিয়ে আসে। শ্রীবাস এসে তাকে আলিঙ্গন করতেই সে ভালো হয়ে যায়। মহাপ্রভু তখন বলেন, চাপাল, আজ থেকে তোমার আমি নতুন নামকরণ করব। তুমি আজ থেকে হলে দেবকী নন্দন দাস। দেবকী নন্দন দাস ভক্ত বৈষ্ণব চূড়ামণিদের মধ্যে একজন বিখ্যাত। তিনি বহু বৈষ্ণব নিন্দন করেছিলেন। তাই মহাপ্রভু বললেন, যেই মুখে তুমি বৈষ্ণব নিন্দন করেছো, আজ থেকে সেই মুখেই তুমি বৈষ্ণব বন্দন করো, বৈষ্ণব বন্দনা লেখা শুরু করো। তো চাপাল তো কোনো লেখাপড়া শেখেনি, কিন্তু ভগবানের কৃপা যার উপরে পড়ে, ভগবানের কৃপা যে পায়, সে মহাজ্ঞান লাভ করে। তাকে স্কুল কলেজ বিদ্যালয়ে গিয়ে আর জ্ঞান অর্জন করতে হয় না। আমরা রামকৃষ্ণদেবকেও দেখেছি, তিনি কোন বিদ্যালয়ে পড়েছেন, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, কিন্তু তার লেখা গ্রন্থ, তিনি যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে, কোথায় পেলেন তিনি এই জ্ঞান? এই জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান, নির্মল জ্ঞান। ভগবত ভক্ত যারা হয় তাদেরকে এই জ্ঞান ভগবান দান করেন। তাই আজকে এখানেও মহাপ্রভু স্বয়ং ভগবান, তার আশীর্বাদ পেয়ে এই চাপাল হয়ে গেল দেবকীনন্দন দাস। এবং এরপর তিনি বহু বৈষ্ণব বন্দনা, বৈষ্ণব রচনা করেছেন। তো এই পরম বৈষ্ণবের উদ্দেশ্যে তারই রচিত একটি বৈষ্ণব বন্দনার এই দুটি লাইন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরও গণ, প্রথমে বন্দনা করি সবারও চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দি সবারও চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবারও চরণ বন্দি
হইয়া অনুরক্ত। ঠিক সেই সময় তার স্ত্রীর কানে এই খবর যায় যে তার স্বামী ভালো হয়ে গেছে। নিস্তারিণী ছুটতে ছুটতে সেইখানে এসে উপস্থিত হয়। নিস্তারিণীকে দেখেই চাপাল বলে ওঠে, না, কোনো মতেই তোমাকে আর আমি গ্রহণ করব না, তুমি চলে যাও এখান থেকে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু মহাপ্রভু বলেন, চাপাল, ও যদি তোমায় বার করে না দিত তাহলে তুমি বৈষ্ণবের মহিমা কোনো দিন জানতে পারতে না, আর বৈষ্ণবও কোনো দিন হতে পারতে না। তাই ওর অপরাধ তুমি ক্ষমা করে দাও। এখন থেকে তুমি দেবকীনন্দন নাম নিয়ে মহাপ্রভুর লীলা লিখতে থাকো। এরপর দেবকীনন্দন দাস মহাপ্রভুর বহু লীলা রচনা করেছেন। তো এইভাবে চাপাল গোপাল হয়ে গেল ভগবানের কৃপায় একজন পরম বৈষ্ণব চূড়ামণি, যার নাম হলো দেবকীনন্দন দাস। হরে কৃষ্ণ, জয় রাধে।